হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আমি আজ এমন একটি চাকরির সম্পর্কে কথা বলবো যেটা 26শে জুন, আগামীকালে 26শে জুন নোটিফিকেশান আসতে চলেছে। আর এমন একটা চাকরি যেটা বর্তমানে সমস্ত চাকরিতে দেখবে, ডাব্লিউবিপি হোক বা ডাব্লিউবিপিএসআই বা যে কোনো পরীক্ষায় দুটো টিয়ার থাকে, সিএইচএসএল বলো বা সিজিএল, সব কিছুতেই দুটো করে টিয়ার থাকে বা দুটো করে প্রথম প্রিলি পরীক্ষা হয়, তারপরে মেন পরীক্ষা হয়। কিন্তু এমন একটা পরীক্ষা যেখানে এখনও কিন্তু একটি মাত্র পরীক্ষা দিয়েই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এ নিয়ে প্রচুর আগে ভিডিও করেছি। 2021 সাল 2018-19 সাল থেকে এসএসসি এমটিএসের ক্লাস করাচ্ছি, কিন্তু এখনও অনেকেই কিন্তু যেহেতু সেন্ট্রালের পরীক্ষা তাই অনেকেই অজানা আছে আর অনেকেই এটার জন্য ফর্ম ফিল আপ করে না। তো যারা ফর্ম ফিল আপ করে না তাদেরকে অবশ্যই বলবো, যদি তোমাদের যোগ্যতা এবং বয়স থাকে তো অবশ্যই অ্যাপ্লাই করো। 26শে জুন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, নোটিফিকেশান আসবে 26শে জুন, আজ হচ্ছে 25শে জুন। আর এক মাস ধরে চলবে, 25শে জুলাই পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর 2025-এ। সেপ্টেম্বর অক্টোবর 2025 বলতে কি, সেপ্টেম্বর অক্টোবর 2025 মানেটা হচ্ছে কতদিন এখন থেকে যদি ধরা হয়, তো আমি যদি পুরো জুন মাসটা বাদ দিয়ে দিচ্ছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের লাস্টে যদি পরীক্ষা শুরু হয় বা অক্টোবরের প্রথমে, তো এখনও হাতে 3 মাস সময় আছে। আর এই পরীক্ষা পাস করার জন্য আগে থেকে যারা একটু আধটু প্রিপারেশন আছে, 3 মাস যথেষ্ট পরীক্ষাটা প্রিপারেশন বা পরীক্ষাটা পাস করার জন্য। ঠিক আছে, তো দেরি না করে শুরু করব, সমস্ত কিছু ডিটেলসে বলবো। হ্যাঁ, নোটিফিকেশান চলে আসবে, কত ভ্যাকেন্সি আসবে সব কিছু বলে দেওয়া হবে। আর যদি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, প্রত্যেকে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো সব কিছু ডিটেলসে বলে দেবো। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই প্রত্যেকে আবেদন করতে পারবে। আর বয়সটা কি লাগবে একবার বলে দিচ্ছি। শুধুমাত্র বয়স হচ্ছে ইউআর ক্যাটাগরি দুটো পোস্ট হয়ে থাকে, এক হচ্ছে এমটিএস আর একটা হচ্ছে হাওলদার পোস্ট। ঠিক আছে, এমটিএস মানে হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ, আর হাওলদার মানে হচ্ছে হাওলদার পোস্ট, যেটা জিএসটি ডিপার্টমেন্টে, বিশেষ করে জিএসটি ডিপার্টমেন্টে এই হাওলদার পোস্টটা নিয়োগ করা হয়ে থাকে। এমটিএসের জন্য কোনো রকমের হাইট, ওয়েট বা কোনো রকমের দৌড়াদৌড়ি, পিইটির কোনো রকমের ব্যাপার নেই, কিন্তু হাওলদার পোস্টের জন্য পিইটি রয়েছে। আর হাওলদার পোস্টটা খুবই কম পরিমাণে থাকে, এমটিএস পোস্টটাই সব থেকে বেশি পরিমাণে থাকে, আর বেশিরভাগ স্টুডেন্ট এমটিএসের জন্য অ্যাপ্লাই করে থাকে। ইউআর ক্যাটাগরি হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। হাওলদারের জন্য হচ্ছে 18 থেকে 27 বছর, ওবিসি হচ্ছে 18 থেকে 28 বছর বয়স হলে আবেদন করতে পারবে। হাওলদার হচ্ছে 18 থেকে 30 হলেও আবেদন করতে পারবে। এসসি এসটিরা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে, আর হাওলদার পোস্ট 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। দুটোর ক্ষেত্রেই শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই যোগ্য। ঠিক আছে, আর এটা খুবই ভালো চাকরি। যারা বর্তমানে প্রিপারেশন নিতে শুরু করেছে বা যারা এমটিএসে চাকরি পেয়েছে তাদের কাছে তুমি জানতে পারবে যে এমটিএস কত ভালো চাকরি। আর এটার সবথেকে ভালো জিনিস হচ্ছে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়, প্রত্যেক বছর। আর 1 ইয়ারের মধ্যে তোমার পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। 1 বছরের মধ্যে তুমি কিন্তু যদি পাস করো তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস আছে, কোনো রকমের তোমার কিন্তু ইন্টারভিউ হবে না, শুধুমাত্র একটা পরীক্ষা দিলেই হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে করোনার সময়কালে কিন্তু 1 বছর পরীক্ষা হয়নি, তখন কি করলো, পরের বছর 1 বছরে 2বার রিক্রুটমেন্ট হলো। এবারেও কিন্তু অনেক ভ্যাকেন্সি আসবে শুনছি যেটা, তো তোমরা এর জন্য প্রিপারেশন নিতে পারো। সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদের বলে দেবো, দেখে নাও। এটা সেশন হচ্ছে, দুটো সেশনে পরীক্ষা হবে, একদিনই পরীক্ষা হবে, দুটো সেশনে পরীক্ষা। প্রথম সেশনে থাকবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, মানে হচ্ছে ম্যাথ এবং রিজনিং। প্রথম সেশনে ম্যাথ এবং রিজনিং, যেখানে ম্যাথের 20টি প্রশ্ন, রিজনিংয়ের 20টি প্রশ্ন। ঠিক আছে, ম্যাথের 20টি প্রশ্ন, রিজনিংয়ের 20টি প্রশ্ন। আর 20টি প্রশ্নের জন্য নাম্বার থাকবে 60 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 20 গুণিত 3, এখানেও 20 গুণিত 3 সমান 60 120 নাম্বার। তো সবথেকে ভালো জিনিস আরও হচ্ছে ম্যাথ এবং রিজনিংয়ে যারা দুর্বল তাদের জন্য সবথেকে ভালো খবর, ম্যাথ রিজনিংয়ের জন্য কিন্তু কোনো রকমের তোমাকে এটা কিন্তু যে কোয়ালিফাইং, এটা শুধুমাত্র পাস করলেই হবে। এটা সেশন 1, প্রথমে সেশন 1 পরীক্ষাটা হবে, তারপর সেশন 2, একদিনের মধ্যেই। তো যদি তুমি সেশন 1-এ পাস করো তাহলেই তোমার সেশন 2-র খাতা দেখা হবে। কিভাবে পাস করবে,
সেশন ও ম্যাথে 6টি প্রশ্নের উত্তর তোমাকে ঠিক করতে হবে 20টার মধ্যে, রিজনিংয়ে 20টার মধ্যে 6টি প্রশ্নের উত্তর যদি ঠিক করতে পারো, দুটো মিলিয়ে হচ্ছে 40টার মধ্যে 6 12টা প্রশ্ন যদি তুমি কারেক্ট করতে পারো, তাহলেই কিন্তু তুমি সেশন 1 কোয়ালিফাই করলে। এরপর সেশন 1 যদি তুমি কোয়ালিফাই করে যাও, তাহলে সেশন 2 এর খাতা দেখা হবে। সেশন 2তে কি থাকবে? জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন, যেখানে 3 25-এ 75 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন 25টা প্রশ্ন, 3 25-এ 75 নাম্বার থাকবে। ঠিক আছে। আরও এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যারা যেহেতু মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা এবং যেহেতু এখানে বয়সটা মিনিমাম মাত্র ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 25 বছর বয়স, সেই জন্য যদি কেউ ইংলিশ মিডিয়ামের হয়ে থাকে, তাও কিন্তু ইংলিশে সবাই অ্যাভারেজ নাম্বার এখানে পেয়ে থাকে। কারণ ইংলিশে যারা খুব বেশি স্ট্রং, তারা কিন্তু সিজিএল পরীক্ষা বা সিএইচএসএল ওইসব পরীক্ষার দিকে চলে যায়, এমটিএসে তারা বেশি আসতে চায় না। ঠিক আছে। তারা ধরো জিকে স্ট্রং থাকছে, প্লাস ইংলিশটাও যারা স্ট্রং আছে, তারা কিন্তু ওইসব পরীক্ষাগুলো ক্র্যাক করছে এবং ওইসব পরীক্ষার দিকে চলে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এসএসসি এমটিএসের ক্ষেত্রে যে স্টুডেন্টগুলো থাকে, দেখা গেছে বেশিরভাগই ইংলিশে কিন্তু অ্যাভারেজ নম্বর পাচ্ছে। এমন কেউ খুবই কম নেই বললেই চলে, যে 25-এর মধ্যে 22-23 নাম্বার ইংলিশে তুলতে পারছে, 25-এর মধ্যে 24 নাম্বার, এরকম খুব নেই বললেই চলে। তোমাকে ইংলিশে মোটামুটি পুরো প্রিভিয়াস ইয়ারটা ইংলিশে করলেই হবে। ঠিক আছে। আর জিকেতে তোমাকে বেশি করে পরিশ্রম করতে হবে। জিকেতে যে বেশি নাম্বার করতে পারবে, যে তুলতে পারবে, সেই কিন্তু কাট অফে অনেকের থেকে এগিয়ে যাবে। তাই জিকেতে তোমাকে বেশি নাম্বার তুলতে হবে। আর এই দুটো মিলিয়ে 25 + 25 50টা প্রশ্ন থাকবে, মোট 75 + 75 150 নাম্বারের পরীক্ষা। এই 150-র মধ্যে তোমার কিন্তু সিলেকশনের জন্য যে কাট অফ মার্কস, সেই কাট অফ মার্কসটা এখান থেকেই তৈরি করা হবে। ঠিক আছে। তাহলে আমাকে পড়তে হবে কি, ম্যাথ রিজনিং না পড়লেও হবে, 1 ঘন্টা করে যদি তুমি প্রত্যেক দিন পড়ো বা সপ্তাহে 3 দিন পড়াশোনা করো, তাহলেও হবে। আর পড়তে হচ্ছে সেটা জিকে এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট তোমাকে পড়াশোনা করে পরীক্ষা যেতে হবে। বোঝা গেছে? জিকে এবং ইংলিশ। তো জিকেটার পুরোপুরি দায়িত্ব আমরা প্রত্যেক বছরই নিয়ে নিই। আমি তোমাদের জিকে ক্লাসটা করাই। জিকে ক্লাস এবারেও আগামীকাল থেকেই 26শে জুন থেকেই আমি তোমাদের জন্য জিকে ক্লাসটা শুরু করতে চলেছি। 26শে জুন থেকেই জিকে ক্লাস শুরু করতে চলেছি। এই ক্লাসে আমরা কি করব, লাস্ট ইয়ার যে শিফটগুলোতে পরীক্ষা হয়েছে, এসএসসি এমটিএসের যে শিফটগুলোতে প্রায় 50-60টা শিফটে প্রত্যেক বছরই পরীক্ষা হয়, তো প্রত্যেকটা শিফটের জিকে আমরা সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব। প্রত্যেক দিন একটা করে শিফট করব যতদিন না পরীক্ষা হচ্ছে। আর এই যে প্রত্যেকটা শিফটের যদি তুমি প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে প্রিন্টেবল ফরম্যাটে যদি সংগ্রহ করতে চাও, সঙ্গে আরও কি পাবে তোমরা বলে দিচ্ছি। এগুলো তো পাবেই, সঙ্গে আরও তোমরা যেগুলো পেয়ে যাবে, এসএসসি এমটিএসের 2023 সালের অল শিফট, এসএসসি এমটিএস 2020-21 সালের অল শিফট, 2022 সালের জিকের অল শিফট যদি তোমরা এগুলো সংগ্রহ করতে চাও, সঙ্গে মোস্ট এক্সপেক্টেড 850 জিকে, আর সঙ্গে 2024 সালের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটারও যদি তোমরা অল শিফট সংগ্রহ করতে চাও, তাহলে কিন্তু আমাদের একটা টেলিগ্রামে আমরা পেড গ্রুপ করেছি, এমটিএস 2025-26 জিকে পেড গ্রুপ 2 নম্বর ব্যাচ চলছে এটা। এই গ্রুপে তোমাকে জয়েন করতে হবে। ঠিক আছে। 249 টাকার বিনিময়ে এই গ্রুপে তোমরা জয়েন করতে পারবে, মাত্র 249। সঙ্গে জিকের সমস্ত প্রিভিয়াস ইয়ার, 4-5 বছরের প্রিভিয়াস ইয়ার, রিসেন্টলি যে পরীক্ষাগুলো, যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাস হবে, তারপর প্রত্যেকটা পিডিএফ দেওয়া হবে। তারপর হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, 2025 সালের যত কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে তার পিডিএফ, 2024 সালের মান্থলি ইয়ারলি পিডিএফ, 2025 সালের মান্থলি পিডিএফ, এতগুলো তোমরা পাবে। আরও তোমাদের কি করাবো দেখে নাও। এখানে যত কিছু লেখা আছে এগুলো পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এটা নিয়ে আগামীকাল আবার ভিডিও দিয়ে দেবো তোমাদের, 26শে জুন আবার ভিডিও দিয়ে দেবো, যে জিকেটা কেমনভাবে পড়বে সে নিয়ে ভিডিও দিয়ে দেবো। আর্ট অ্যান্ড কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক্স, জিকে, ঠিক আছে, যত তোমাদের পড়তে হবে সব কিছু তোমাদের আমি সেই সব টপিকগুলো করিয়ে দেবো। যত টপিক এখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যত টপিক দেখতে পাচ্ছ সমস্ত টপিক আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে। তো যদি জয়েন হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, সমস্ত ডিটেলস আমি তোমাদের পাঠিয়ে দেবো, কোথায় পেমেন্ট করতে হবে সব কিছু পাঠিয়ে দেবো।
ঠিক আছে। আর সম্পূর্ণ জিকেটার 25টা প্রশ্ন থাকবে পরীক্ষায়, তার মধ্যে 20+ প্রশ্ন আমাদের দায়িত্ব। ঠিক আছে, তো যদি জয়েন হতে চাও অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাও। আর প্রিপারেশন কিন্তু আরেকটা, সব থেকে জয়েন হও বা নাও নিতে পারো কোর্স, সেটা বড় কথা নয়। আসল কথাটা হচ্ছে যে আমাদেরকে সেন্ট্রালের পরীক্ষা দিতে হবে, রাজ্য সরকারের ভরসায় বসে থাকলে চলবে না, সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে হবে। আমাদের যারা মাধ্যমিক যোগ্যতা, এইচএস যোগ্যতা, গ্র্যাজুয়েট, সবাইকেই কিন্তু এমটিএস ফিল আপ করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ ডি দেখতে পাচ্ছ কী অবস্থা, এসএসসি নেই, প্রাইমারি রিক্রুটমেন্ট নেই, পিএসসি নেই, কিচ্ছু নেই, ডাব্লিউপি নেই, কেপি নেই। তাহলে আমাদের প্রিপারেশন কিন্তু সেন্ট্রালের দিকে আমাদের যেতেই হবে। আর এটা আমি বহুদিন থেকেই বলে আসছি যে সেন্ট্রালের পরীক্ষাগুলোর প্রিপারেশন নাও, যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো তোমরা কিন্তু চাকরি পাবেই পাবে। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে ভিডিও। তো অবশ্যই তোমার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে যাও ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। থ্যাংক ইউ।